দীর্ঘ 23 বছর ধরে, দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে এ 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয়। প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয়। কেন? ও ঠোঁটে আল্লাহ কথা কয়। তারপরে কোরআন শরীফ কেমন ভাবে অবতীর্ণ হয়েছে সেই বিষয়ে বলছি। আল্লাহ ইচ্ছা করে, আল্লাহ পাক আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে, শুনে পাহাড় কাঁপতে থাকে। আর পাহাড়ে রাখলো কোরআন, পাহাড় ভেঙে খান খান বলে সইতে পারবো না আমি একে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পানির উপরে পবিত্র ঐশী কালামকে রাখার মস্ত করলেন। তো কবি বলছেন, ওগো আল্লাহ গনি, ওগো আল্লাহ গনি বাঁচলো পানি, শুনে পানি ওতাল পাতাল, পানিতে রাখলো কোরআন উঠলো তুফান, বলে সইতে পারবো না হলাম বেহাল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও আমার ফারিস্তা কুল, ও আমার ফারিস্তা কুল, করো না ভুল, আনো আমার মাটির আদমকে। মাটির আদমকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, আনো আমার মাটির আদমকে। কেন? ও সব সইতে পারে, সব বইতে পারে, এত সবর দিয়েছি ওকে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ করেছেন। সেই কোরআন শরীফ দীর্ঘ একটা মাস ধরে আমরা কিন্তু হাফিজ সাহেবদের মুখ থেকে, হাফিজ ইব্রাহিম এবং হাফিজ আশরাফুল সাহেবের মুখ থেকে আমরা শুনেছি। আমরা অনেকেই এসেছিলাম পবিত্র রমজান মুবারক মাসের প্রথম তারাবিতে, আর মাঝখানে সব জ্ঞান আবার আজকে এসেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন,